15,000 দিলেই মিলবে পরের বউ। আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন? শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। দুবাই বা ব্যাংকক নয়, ভারতেই এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েকদিন, কয়েক মাস বা 1 বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ। আর সেই বউগুলো হবে সব কুমারী কুমারী মেয়ে। বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সেই নারীকেই নিজের বউ হিসেবে রেখে দিতে চাইলেও চুক্তি রিনিউ করতে হয়। মানে হচ্ছে যে আপনি একটি মেয়েকে বউ হিসেবে 6 মাসের জন্য ভাড়া করেছেন, তারপর তাকে আপনার ভালো লেগেছে, আপনি তাকে আরো 6 মাস রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে রিনিউ করতে হবে। তাহলে কি আপনি জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা? সমাজের যতই অগ্রগতি হোক না কেন, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি। এমন একটি প্রথা অনুসারে ভারতের একটি গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয়। অদ্ভুত এই গ্রাম রয়েছে ভারতের মধ্যপ্রদেশে। গ্রামের নাম শিবপুরী। এখানে কুমারী মেয়েদের সুন্দর চেহারা আর মাতাল করা দেখলে আপনি 15,000-এর জায়গায় 20,000 টাকা দিতে চাইবেন। শুধু কুমারী মেয়েই নয়, বিবাহিত নারীদেরও ভাড়ায় পাওয়া যায়। আপনার যেমন খুশি তেমন মেয়ে পাবেন এখানে। বিট করার জন্য 10 টাকা থেকে 100 টাকার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে চুক্তি করতে হয়। সেখানে উল্লেখ করা থাকে আপনি কতদিনের জন্য সংশ্লিষ্ট নারীকে ভাড়া করতে চাইছেন। 1 বছর পরও আপনি যদি ওই নারীর সঙ্গে পুনরায় চুক্তি করতে চান, তবে আপনাকে আবার বিট করতে হবে। এতে খরচও বেশি হয়। এই প্রথাকে বলা হয় দাতি প্রথা। কেউ এই প্রথাকে দাদিচা প্রথাও বলে থাকেন। জানা যায় প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা, যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম বা পণের টাকা জোগাড় করতে পারেন না, তারা এইভাবে বাড়ির মেয়ের বিয়ে দেয়। বিডিং ওঠা নারীর মূল্য নির্ধারিত হয় তার সৌন্দর্য, কুমারিত্ব, বয়স, চেহারার উপর নির্ভর করে। নারীদের জন্য বিডিং শুরু হয় 15,000 টাকা থেকে, যা যেতে পারে 15 লাখ টাকা পর্যন্ত। এরপর 1 বছরের চুক্তি হয়। শোনা যায় নিলামের বাজারে 8 থেকে 15 বছরের মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি। বউ ভাড়া নেওয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে। কয়েকদিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত একজন নারীকে ভাড়া নিতে পারেন। এর জন্য আপনাকে 10 টাকা বা 100 টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে। পুরুষরা 1 বছরের চুক্তিতে বহু নারীদের ভাড়া করে। কেউ কেউ গৃহস্থালী কাজের জন্য নারীদের ভাড়া নিয়ে থাকে। অবিবাহিত নয় এমন পুরুষরা তাদের জীবনে কাউকে পাওয়ার জন্য এমন চুক্তি করে থাকে। বিয়ের পরও যৌন নির্যাতন সহ আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।